हेलो स्टूडेंट्स, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলো তোমরা যারা পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে মাইনর 3 ইংলিশ তোমাদের যাদের রয়েছে, সেই মাইনর ইংলিশের যে সিলেবাস রয়েছে পুরো সিলেবাস নিয়ে আলোচনা করব। কোথা থেকে কি পড়তে হবে, কি কি টেক্সট তোমাদের মানে কি কি এলিমেন্টস তোমাদের আছে তোমাদের এই সিলেবাসের মধ্যে, কত মার্কস কোথা থেকে আসবে, সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে এবং লাস্টে একটা অ্যানাউন্সমেন্টও তোমাদের সাথে করব। ঠিক আছে, চলো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, এটা হচ্ছে তোমাদের কোর্স কোড। ঠিক আছে, আর কোর্সে যেটা টাইটেল রয়েছে তোমাদের এই পেপারটা টাইটেল, সেটা হচ্ছে একাডেমিক রাইটিং অ্যান্ড কম্পোজিশন। ঠিক আছে, চলো ফার্স্ট ইউনিটে তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে সিনট্যাক্স ওয়ার্ড অর্ডার। ঠিক আছে, গ্রামাটিক্যাল পোর্শন। ঠিক আছে, সিনট্যাক্স ওয়ার্ড অর্ডার, সাবজেক্ট প্রেডিকেট তোমাদের পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু তোমাদের পড়তে হবে, বেসিক গ্রামারের জিনিস তোমাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট নাম্বার 2 যেটা রয়েছে, রাইটিং ইন ওয়ানস ওন ওয়ার্ড সামারাইজিং। এবার দেখো, একটা গোটা প্যারাগ্রাফ পড়ে তোমার নিজের ওয়ার্ডসে, তোমার নিজের ভাবে সেটাকে কিন্তু সামারাইজ করতে হবে। ঠিক আছে, অ্যান্ড প্যারাফ্রেজিং। বুঝতে পারলে? আচ্ছা, ইউনিট 1 ইউনিট 2 হচ্ছে এই দুটো জিনিস তোমাদের কিন্তু রয়েছে। ইউনিট নাম্বার 3 তে আসি। ইউনিট নাম্বার 3 তে বলেছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন প্যারাগ্রাফ রাইটিং। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রাইটিং কিন্তু তোমাদের করতে হবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা কাজ, ধরে নাও কোনো একটা পোয়েম রয়েছে, ধরে নাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস বলে একটা পোয়েম আছে। এবার এই পোয়েমটার মধ্যে থেকে এই পোয়েমটাকে পড়ে, খুব ভালো মতো পড়ে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, সেটার তারিফ করা আর কি। ঠিক আছে, সেটার প্রশংসা করা, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যালি সেই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল ব্যাপারটা। ধরে নাও একটা পোয়েম পড়লে সেই পোয়েমটার মধ্যে কি কি ভালো জিনিস রয়েছে, কি কি সেখানে মানে কতগুলো লিটারারি ডিভাইস রয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আমরা ওয়ান আফটার অ্যানাদার আলোচনা করব এবং আমাদের পেইড ব্যাচও এই সমস্ত জিনিস কিন্তু আলোচনা হবে। ঠিক আছে, আলোচনা হবে বলতে রেকর্ডেড ক্লাস কিন্তু তোমরা পাবে। নেক্সট হচ্ছে তোমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং কিন্তু তোমাদের রয়েছে ইউনিট নাম্বার 3 তে, এই দুটো জিনিস কিন্তু তোমাদের রয়েছে। ইউনিট নাম্বার 4 এ দেখো কি বলেছে, হাউ টু রাইট এ প্রজেক্ট প্রপোজাল। ঠিক আছে, হাউ টু রাইট এ প্রজেক্ট প্রপোজাল। একটা প্রজেক্টের প্রপোজাল কিভাবে দিতে হয় সেটা হচ্ছে প্রজেক্ট প্রপোজাল রাইটিং কিন্তু তোমাদের রয়েছে ইউনিট নাম্বার 4 এ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যে 50 মার্কসের যেটা 40 মার্কসের যেটা সিলেবাস ছিল, সেটা হচ্ছে এই 40 মার্কসের সিলেবাস রিটেন পরীক্ষার জন্য। দেখো, তোমাদের রিটেনের জন্য কিন্তু 40 মার্কস রয়েছে এবং 10 মার্কস হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেস্ট। মানে এটা হচ্ছে কলেজ থেকে তোমাদের কিন্তু এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা করাবে। ঠিক আছে, সুতরাং 40 মার্কস তোমাদের রিটেনে লিখিতভাবে কিন্তু তোমাদের 40 মার্কস রয়েছে এবং 10 মার্কস রয়েছে হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে নাম্বার ডিভিশন। এবার আসি হচ্ছে কত মার্কস কোন জায়গা থেকে আসবে। দেখো, প্রথম কথা এখানে বলা হয়েছে, এখানে 30 মার্কসের যে রয়েছে 30 আর 10 দুভাবে ডিভাইড করা হয়েছে এখানে। তোমাদের ইউনিট নাম্বার 2, ইউনিট নাম্বার 3, ইউনিট নাম্বার 4, ঠিক আছে, 2, 3, 4 থেকে 3টা ব্রড কোয়েশ্চেন কিন্তু তোমাদের করতে হবে। 10 মার্কস করে ইচ, 3টা ব্রড কোয়েশ্চেন, 10 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 30 মার্কস। ঠিক আছে, 5টা কোয়েশ্চেন আসবে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 থেকে। তার মধ্যে থেকে যে কোনো 3টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, ব্রড কোয়েশ্চেন 10 মার্কসের। বোঝা গেল? আচ্ছা, এবার আসি হচ্ছে ইউনিট নাম্বার 1 এর ক্ষেত্রে। বলছে 5 শর্ট কোয়েশ্চেন্স ওয়ার্থ 2 মার্কস। 5টা শর্ট কোয়েশ্চেন তোমাকে করতে হবে। এক একটা শর্ট কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2 মার্কস করে। 8টা কোয়েশ্চেন, সর্বমোট 8টা কোয়েশ্চেন আসবে ইউনিট নাম্বার 1 থেকে। ভালো মতো বুঝবে, ইউনিট নাম্বার 1 থেকে 8টা কোয়েশ্চেন আসবে এবং এই 8টা কোয়েশ্চেনের মধ্যে থেকে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে। আর এক একটা কোয়েশ্চেনের মার্কস যেটা থাকবে 2 মার্কস করে কিন্তু থাকবে। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে তোমাদের 30 + 10 ইজ ইকুয়ালস টু 40 মার্কসের কিন্তু রিটেন এক্সাম কিন্তু তোমাদের হয়ে গেল। এইবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসের ওপরে যদি তোমরা নোটস পত্র পেতে চাও, নোটস পত্র যদি পেতে চাও এবং ক্লাসেস যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করবে। ক্লাসেস বলতে রেকর্ডেড ভার্সনে কিন্তু ক্লাসেস তোমাদের প্রোভাইড করা হবে। এই হচ্ছে তোমাদের মেজর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি এখানে রাখা হয়েছে, সমস্ত সাবজেক্টসে ওয়ান টাইম কোর্স ফি। এটা ভেবো না যে বারবার তোমাদের দিতে হবে। একটা গোটা সেমিস্টারের জন্য ওয়ান টাইম কোর্স ফি। তোমরা যদি মেজর কোর্সের হয়ে থাকো তাহলে কিন্তু
1299 কিন্তু রয়েছে তোমাদের কোর্স ফি, এবং হচ্ছে মাইনর স্টুডেন্টরা যারা রয়েছে তাদের কিন্তু 699 হচ্ছে এন্টায়ার সেমিস্টার, একটা গোটা সেমিস্টারে কিন্তু কোর্স ফি। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লেতে, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে পিস্টিকল এডুকেশন বলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টিচিং টিম মেম্বার। আবারও বলছি টিচিং টিম মেম্বার, নন টিচিং না, কিন্তু সমস্ত টিচার্সদের এখানে রয়েছে। আমাদের আরো অনেক বড় টিম রয়েছে যারা তোমাদের জন্য ডেডিকেটেডলি তোমাদের নোটস পত্রগুলো তৈরি করতে যারা সাহায্য করে, এই সমস্ত জিনিস কাজকর্ম তারা কিন্তু ডেডিকেটেডলি করে। তো সুতরাং আমাদের একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে, শুধুমাত্র বাঁকুড়া ইউনিভার্সিটি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন মানে আরো যে 11টা ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির কাজ কিন্তু আমাদের চলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে। ঠিক আছে, তাহলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে চাইলে নিচে দেওয়া দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, 6295916282 7076398606। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।